নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ কাঁকরোলের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই কাঁকরোলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ কাঁকরোলের গায়ে কাটা কাটা থাকে, অনেক নোংরা আটকে থাকে। তাই প্রথমে কাঁকরোলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর কাঁকরোলগুলোকে গোল গোল করে এই রকম সরু সরু করে কেটে নিয়েছি। এখন কাঁকরোলের মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো, দেব পরিমাণ মতো নুন আর মিষ্টি। যদি মিষ্টি আপনাদের দিতে না ইচ্ছে হয় নাও দিতে পারেন, তবে মিষ্টি দিলে ভাজার স্বাদ বেশি হবে। এখন অল্প অল্প করে একটু জল দিয়ে কাঁকরোলগুলোকে মেখে নেব। এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজে লঙ্কার গুঁড়ো দেবেন। এবার দেব সামান্য একটু হলুদ। ভালো করে কাঁকরোলগুলোকে মাখিয়ে নেব। কাঁকরোল ভাজা তো অনেক খেয়েছেন, একবার এইভাবে কাঁকরোল ভাজা খেয়ে দেখুন, একদম অন্যরকম লাগবে। এখন কাঁকরোলগুলোকে 30 মিনিট ঢেকে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। ঢাকনা নামিয়ে কাঁকরোলগুলোকে আবার একটু হাত দিয়ে এইভাবে মেখে নেব। দেখুন কাঁকরোলগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব আর একটা পাত্রের মধ্যে সুজি নিয়ে এইভাবে একটা করে কাঁকরোল নিয়ে কাঁকরোলের দুপিঠে সুজি মাখিয়ে তেলে ছেড়ে দেব। এইভাবে বাকি কাঁকরোলগুলোকেও তেলের মধ্যে ছেড়ে দেব। কাঁকরোলগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। কাঁকরোলগুলো যখন এইরকম হালকা লাল লাল হয়ে আসবে তখন তেল ছেঁকে তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।